সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের আমি নিয়মিত অনলাইনে একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে থাকি। তোমরা জানো ইতিমধ্যেই আমি বৃত্তের যে দুইটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমি দ্বিতীয় চ্যাপ্টারের প্রথমে আগে কিছু তোমাদের সূত্র দেখাচ্ছি, এরপরে তোমাদের আমি অঙ্কে যাব। তোমাদের অলরেডি আমি আজকে সকালে লেকচার শিট দিয়ে দিয়েছি, দেখবো ওইটা লেকচার শিট 15-1 পাবা। এখানে তোমরা জানো আসলে অঙ্ক সূত্র ছাড়া অঙ্ক করতে গেলে তুমি পদে পদে আটকে যাবা, প্রশ্ন করবা এইটা কি ওইটা কি। এই জন্য আগে আমাদের সূত্র ক্লিয়ার থাকা দরকার, তারপরে আমরা অঙ্কে যাব। এখানে আমি কিছু সূত্র আগে লিখে রাখছি, এখানে আমি তোমাদের এখন চিত্র দেবো যাচ্ছি। দেখো, একটা সরল রেখা যখন একটা বৃত্তকে স্পর্শ করে তখন ওই সরল রেখাটার কিন্তু একটা বিশেষ পরিচয় হয়। সেটা কি? এটা একটা স্পর্শক। একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করতে হলে বৃত্তের কেন্দ্র থেকে এই সরল রেখার যে দূরত্ব, লম্ব দূরত্ব, এটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তো y = mx + c, এটা জানো, এটা সরল রেখার সমীকরণ। এই বৃত্তকে স্পর্শ করলে কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব কী হবে? ব্যাসার্ধের সমান হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র তোমরা দেখে বুঝতেছো 0, 0। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব, অর্থাৎ 0, 0 থেকে এই রেখার দূরত্ব কত? এক্সের জায়গায় 0 বসাও, ওয়াইয়ের জায়গায় 0 বসাও, দুইটাই 0 হয়ে যায়, শুধু সি থাকে উপরে। নিচে কি? √x-এর সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। এটা তোমরা জানো, একটা বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এটা ব্যাসার্ধের সমান। এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ তো এ, তাহলে ব্যাসার্ধ এর সমান। উভয় পক্ষকে আমি যদি মডুলাস এই পাশ থেকে উঠাই দিই, তাহলে এক পাশে তোমার প্লাস মাইনাস দিতে হবে। তাহলে c = +/(a√1 + m²). ওকে, দ্বিতীয় ফর্মুলা তোমরা দেখে বুঝতেছো, এটা কিন্তু কেন্দ্র 0, 0, মূলবিন্দুতে কেন্দ্র আর কি। এই বৃত্তের উপর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আগে শিখলাম স্পর্শক হলে কি হয়, আর এখন শিখতেছি স্পর্শকের সমীকরণ কী হবে, কী করে বের করে। সাপোজ আমি যদি এইটার চিত্র আঁকি, এটার চিত্র এখানে আঁকতেছি। দেখো, এটা একটা বৃত্ত যার উপরে, যার কেন্দ্র মূলবিন্দুতে, আর যার উপর মনে করো x1 y1 একটা বিন্দু। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ এ, তাহলে তোমার স্পর্শকের সমীকরণ কেমন হবে? প্রথমে আসবে x আর এই বিন্দুর ভুজ, তাহলে x x1, এরপরে আসবে y, দ্বিতীয় এই বিন্দুর কোটি, তাহলে y y1 = ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে সূত্রটা কি? x x1 + y y1 = ব্যাসার্ধের স্কোয়ার। আরও একটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারবো, যদি স্পর্শকের দৈর্ঘ্য চাই। হ্যাঁ, এই x1 y1 বিন্দু যদি বৃত্তের উপরে না থেকে, x1 y1 বিন্দু যদি বৃত্তের বাইরে থাকে, তাহলে যে স্পর্শকটার দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য কত হবে? √ওভার দিয়ে এই বিন্দুতে এটাকে সিদ্ধ করাও, তাহলে কি আসে? x1² + y1², এই স্কোয়ার এই পাশে নিয়ে আসছি। তাহলে আমরা শিখলাম মূল বিন্দুতে যদি কেন্দ্র থাকে তাহলে স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য কী হবে। কিন্তু যদি কেন্দ্র মূল বিন্দুতে না থেকে, বৃত্তের আদর্শ আকার লিখছে, এখানে কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে না, এটার কেন্দ্র কত? -g - f। সেই ক্ষেত্রে এই বৃত্তের উপরে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে? প্রথমে x1, এই যে x এর সাথে গুণ হবে, x x1 y y1 প্লাস g × x + x1 f × y + y1 প্লাস কনস্ট্যান্ট = 0। আর স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বললে x1 y1 বিন্দুতে জাস্ট এই বৃত্তটাকে সিদ্ধ করাই দেবা, মাথায় রুট। আগেরটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা কিন্তু একই আছে, শুধু পার্থক্য স্পর্শকের সমীকরণ বের করতে গেলে আগের বার GF নাই স্পর্শকের সমীকরণে, এইবার G এবং F আছে। কেন? আগের বার তো G এবং F 0, 0, এই জন্য G আর F লাগে নাই। আর এইবার তোমার কেন্দ্র তো G আর F তো 0, 0-তে না, এখানে কেন্দ্র কত? -g আর -f। তাহলে এই ক্ষেত্রে সূত্র একটু ভিন্নতা থাকবে যদি কেন্দ্র মূল বিন্দুতে না থাকে। ওকে, আমাদের 4-এর B চ্যাপ্টারের লাস্ট ফর্মুলা, এটা করার পরে আমরা অঙ্কে যেতে পারবো। দেখো, এটা ফর্মুলা নাম্বার 4 দিয়ে লিখতেছি আমরা। ফর্মুলা নাম্বার 4,
দুইটা বৃত্ত, একটা S1 ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে S2 ইকুয়াল টু 0। এখানে দুইটা বৃত্ত, আমি একটু তোমাদের চিত্রতে দেখাই। এই যে দেখো, এই দুইটা বৃত্ত কি করছে বলো তো? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে। কত জায়গায় ছেদ করছে? দুইটা জায়গায় ছেদ করছে। এই যে দুই জায়গা ছেদ করলো, এই দুই ছেদ বিন্দু দিয়ে যদি আমি তৃতীয় আর একটা বৃত্ত আঁকি, তাহলে আমাদের এই নতুন বৃত্তের সমীকরণ কী হবে এটা আমি বের করতে পারবো। S1 ও S2 বৃত্ত দ্বয়ের ছেদ বিন্দুগামী অপর বৃত্তের সমীকরণ সিম্পল। প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। এখানে কে তোমরা ইচ্ছামূলক ধ্রুবক, তুমি এখানে কে এর জায়গায় সিও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা গেল, এটা হচ্ছে দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী তৃতীয় যে বৃত্ত, এই যে ফোটা ফোটা দিয়ে আঁকছি তার সমীকরণ। কিন্তু যদি এইটা চাই, এই দুইটা বৃত্তের ছেদবিন্দু করছে দুই জায়গায়, এই দুইটা ছেদবিন্দু যদি যোগ করি, দেখো একটা সংযোগ করি, তাহলে এটা একটা কী হয়েছে বলো তো? এটা কিন্তু হয়েছে ওই পূর্বের যে দুইটা বৃত্ত তাদের একটা সাধারণ জ্যা। তা দুইটা বৃত্ত ছেদ করলে তাদের সাধারণ জ্যায়ের সমীকরণ কী হবে? আমরা এটা লিখতেছি, সাধারণ জ্যায়ের সমীকরণ সিম্পল। একটা বৃত্ত থেকে আর একটা বৃত্ত মাইনাস করলেই সাধারণ জ্যায়ের সমীকরণ পাওয়া যাবে। তাহলে দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ, একটা বৃত্ত থেকে আর একটা বৃত্ত মাইনাস ইকুয়াল 0। ওকে, তোমাদের আমি এখন অঙ্কে যাচ্ছি। আমরা যা শিখলাম আজকে, দেখো এইটারই বাস্তব প্রয়োগ দেখতেছি আমরা। প্রথমে আজকের কোশ্চেন নাম্বার 1, প্রশ্নটা হচ্ছে এরকম, দেখাও যে Lx প্লাস My ইকুয়াল টু 1 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করবে যদি a স্কোয়ার m স্কোয়ার প্লাস 2al সমান সমান 1 হয়। সলিউশন। তোমাদের আজকে প্রথম যে সূত্রটা দিছি একটু মনে করো। একটা রেখা যদি একটা বৃত্তকে টাচ করে, কোন শর্তে টাচ করবে? বৃত্তটার কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব জাস্ট ব্যাসার্ধের সমান হইতে হবে, কম হইলেও হবে না, বেশি হইলেও হবে না। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এইটার দূরত্ব অবশ্যই এই বৃত্তের ব্যাসার্ধের সমান দিলে দেখবে এই যা প্রমাণ যাবে চলে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আগে যে বৃত্তটা দেওয়া আছে শুরুতে, এটার কেন্দ্র বের করি। এই যে এই বৃত্তের কেন্দ্র কত তোমরা বলতে পারবা? এক্সের সহগের অর্ধেক চিহ্ন পরিবর্তন করো, এ আসে। আর দেখো ওয়াই নাই, সিঙ্গেল ওয়াই নাই, তাহলে কত? 0। ও ব্যাসার্ধ, ব্যাসার্ধের ফর্মুলা রুট ওভার, আমি আগে ফর্মুলাটা লিখতেছি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি স্কোয়ার মানে কি? ভুজের স্কোয়ার। এফ স্কোয়ার মানে কি? কোটির স্কোয়ার। সি কি? কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট নেই, তাহলে ব্যাসার্ধ কত? এ। এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ রেডি। এখন আমরা দেখব যে কেন্দ্র থেকে এটা দূরত্ব কত হয়। এই যে কেন্দ্র A0 হতে Lx প্লাস My ইকুয়াল টু 1 রেখার লম্ব দূরত্ব। ওকে, সরল রেখায় তোমরা এই জিনিস র্যাম করছো যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কী করে বের করে, আগে সিদ্ধ করতে হবে। তাহলে L ডট A প্লাস M ডট 0 মাইনাস 1 বাই রুট ওভার এক্সের সহগের ওয়াই সহগের স্কোয়ার, তাহলে কি L স্কোয়ার প্লাস M স্কোয়ার। আচ্ছা, কেন্দ্র হতে এত রেখার দূরত্ব কত হয় দেখো। AL মাইনাস 1 বাই রুট ওভার L স্কোয়ার প্লাস M স্কোয়ার। আমরা এখন জানি স্পর্শক হইতে গেলে দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। তাহলে প্রশ্ন মতে
এ এল মাইনাস ওয়ান বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এ। যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস টু এ এল ইন্টু ওয়ান প্লাস ওয়ান সমান সমান এ স্কোয়ার, বর্গ করতেছি, এটারও বর্গ করলে রুট কাটা যায়, গুণ করতেছি এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, দেখো এই দুইটা কাটা যায়, মাইনাস টু এ এল ওই পাশে নিয়ে যাও, অতএব এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল ইকুয়াল টু ওয়ান। এইভাবে স্পর্শক সংক্রান্ত প্রমাণ এইভাবে মিলানো যাবে। এবার দেখো আমরা আর আজকে দুইটা কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 2, দেখাও যে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 16y প্লাস 64 ইকুয়াল টু 0 বৃত্তকে স্পর্শ করে এবং কোথায় টাচ করছে সেটাও নির্ণয় করতে হবে। স্পর্শ বিন্দু নির্ণয় করো। ওকে, আমরা এবার এটার সলিউশন দেখব। দেখো পূর্বের অঙ্কের সাথে এই অঙ্কের মিলটা কোথায়? তুমি আগে এই বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ বের করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 16y প্লাস 64 ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্র কত তোমরা বলতে পারবা? কেন্দ্র কত? এক্সের সহগের অর্ধেক ওয়াইয়ের সহগের অর্ধেক করো, তাহলে দেখো কেন্দ্র আসে 5, 8। ও ব্যাসার্ধ আমার লাগবে, ব্যাসার্ধ হবে কি রুট ওভার, আমি ফর্মুলা লিখতেছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি স্কোয়ার মানে 25, এফ স্কোয়ার মানে 8-এর স্কোয়ার 64, মাইনাস সি মানে কনস্ট্যান্ট 64। দেখো এই দুটো কাটা যায় এবং 25-এর রুট করলে কত হয়? 5। এখন আমি কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করে দেখি কত হয়। কেন্দ্র 5, 8 হতে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 রেখার দূরত্ব। 5, 8 থেকে দূরত্ব সিদ্ধ করো। 3.5 4.8 মাইনাস 8 বাই রুট ওভার এক্সের সহগের বর্গ 9 ওয়াইয়ের বর্গের সহগের বর্গ 16। আমরা অলওয়েজ মডুলাস দেবো, দূরত্ব নেগেটিভ আসলে তো বিপদ, মডুলাস দিতে হবে কারণ দূরত্ব নেগেটিভ হবে না। 4 8 32 আর 8 40 থেকে 15 গেলে মাইনাস 25 আর নিচে দেখো 5 আসে, কাটাকাটি করলে 5-এর মডুলাসের মাইনাস থাকবে না, শুধু 5। তো আমরা যে দূরত্বটা বের করলাম এটা কি আগের বৃত্তের ব্যাসার্ধের সাথে মিলে গেছে? হ্যাঁ, দেখো এই যে বৃত্ত তার ব্যাসার্ধ কত? 5। তাহলে আমরা লিখতে পারি সমান সমান বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আমরা এটা একটু নাম্বারিং করি 1। তাহলে অতএব 1 নং রেখাটি বৃত্তের একটি স্পর্শক। আমাদের প্রথম প্রশ্ন শেষ। এই যে স্পর্শ করে কিনা দেখাইছি। এরপরের প্রশ্ন হচ্ছে স্পর্শ বিন্দু নির্ণয় করো। আমি তোমাদের চিত্র আঁকি, চিত্র ছাড়া আসলে এই প্রশ্নটা একটু টাফ হয়ে যাবে। স্পর্শ বিন্দু কি করে নির্ণয় করবো দেখো, চিত্র খেয়াল করো। এটা একটা বৃত্ত, এটা হচ্ছে স্পর্শক, প্রথম যে স্পর্শক ছিল সেটা। এখন যেখানে টাচ করছে এই স্পর্শ বিন্দু যদি নির্ণয় করতে হয় তোমার প্রথমে যে কাজটা করতে হবে, স্পর্শ বিন্দুগামী যে ব্যাস, এই ব্যাসের সমীকরণটা আগে বের করব। তোমরা ক্লাস 9, 10 এই উপপাদ্য শিখে আসছো যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাস, এই ব্যাস কিন্তু স্পর্শকের উপরে লম্ব হয়, কাজে এই রেখাটা অবশ্যই স্পর্শকের উপর কি
লম্ব, এবং ব্যাস অবশ্যই বৃত্তের কোথা দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। তাহলে এই ক্লু দিয়ে তুমি ব্যাসের সমীকরণ বের করতে পারবা। এরপরে স্পর্শক এবং ব্যাস ছেদ করছে যে জায়গায়, এইটাকেই বলা হচ্ছে স্পর্শ বিন্দু। এটা হচ্ছে স্পর্শক, এটা কি ব্যাস। ওকে, তাহলে আমরা এখন লিখব স্পর্শ বিন্দুগামী ব্যাস। স্পর্শ বিন্দুগামী ব্যাস কি? চিত্র দেখে কথা বলো। স্পর্শকের উপর লম্ব, তাহলে অতএব স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ কী হবে? এইটার উপরে লম্ব, তাহলে 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। প্রশ্ন হচ্ছে কে এর মান কী করে বের করব? দেখো ব্যাস কেন্দ্র দিয়ে যায়, তাহলে ইহা কেন্দ্রগামী, তাহলে কেন্দ্র দিয়ে এই ব্যাসটা সিদ্ধ হবে। প্রশ্ন হচ্ছে কেন্দ্র কত ছিল? কেন্দ্র কিন্তু আগে ছিল, আমি মুছে ফেলছি। কেন্দ্র ছিল 5, 8, তাহলে অতএব 4.5 প্লাস 3.8 প্লাস কে ইকুয়াল টু 0। 3 8 24, 4 5 20, 24 আর 20 মাইনাস 44, ওই পাশে নিয়ে গেছি। অতএব 2 ইমপ্লাইজ 4x প্লাস 3y মাইনাস 44 ইকুয়াল টু 0। এটা এখন আমরা নাম্বারিং করলাম 3। প্রথম যে 1 নম্বর ছিল সেটা কি স্পর্শকের সমীকরণ, আর এখন 3 দিলাম, এটা ব্যাসের সমীকরণ। এই দুটো রেখা তোমাদের এখন 8 গুণন পদ্ধতিতে তুমি সমাধান করো। যে 1 ও 3 হতে 8 গুণন সূত্র হতে পাই। আমি তোমাদের সমীকরণ দুটো একটু আলাদা করে লিখতেছি। দেখো 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0, আর 4x প্লাস 3y মাইনাস 44 ইকুয়াল টু 0। এই দুটো একটু 8 গুণন খাটাইতে হবে। তাহলে x বাই y বাই 1 বাই x বন্ধ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 44 176 প্লাস 3 8 24, সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস, y বাদ দিলে 4 8 মাইনাস 32 মাইনাসে মাইনাসে প্লাস, 3 44 132, একের নিচে গেলে 3 3 9, সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16। ওকে, এটাকে যদি আমরা আর একটু সরল করি, এটা 200, এটা 100, এটা 25। 25 আর 200 কাটাকাটি যায় 8 বার, 25 আর 100 কাটাকাটি যায় 4 বার, তার মানে এক্সের মান 8, ওয়াইয়ের মান 4। অতএব তোমার স্পর্শ বিন্দু রেডি হয়ে গেছে 8, 4। ওকে, আমাদের আজকে লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3। প্রশ্নটা হচ্ছে এরকম, 4 মাইনাস 11 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y ইকুয়াল টু 15, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে স্টুডেন্ট, খেয়াল করো, আগে এই যে বৃত্তটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y, আমরা 15 এই পাশে নিয়ে আসলাম মাইনাস 15। এই বৃত্তটাকে আমরা আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করবো। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের সাথে তুলনা করে পাই। দেখো তুলনা করলে কি আসে? জি সমান সমান আসে মাইনাস 3/2, এফ সমান সমান আসে 5, সি সমান সমান আসে মাইনাস 15। ওকে, এবার অতএব 4 মাইনাস 11 বিন্দুতে
স্পর্শকের সমীকরণ। দেখো তোমাদের আজকে যে ফর্মুলাগুলো দিছি তার 3 নম্বর ফর্মুলা এটা ছিল, যদি এই রকম বৃত্ত থাকে তাহলে তার x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আমি একটু আদর্শ আকারে লিখতেছি, দেখো x1 y1 প্লাস জি ইন্টু এক্স প্লাস x1 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস সি ইকুয়াল টু 0। একটু রিভিউ করো, দেখো তোমাদের খাতায় এই সূত্র লেখা, মানে শিটে সূত্র দিয়ে দিছি আমি। তাহলে এক্স ইন্টু 4 ওয়াই ইন্টু -11 জি মানে কত -3/2 এক্স প্লাস 4 এফ এর মান কত 5 ওয়াই প্লাস y1 তার মানে ওয়াই -11 সির মান -15 ইকুয়াল টু 0। আমরা যদি গুণ করি 4x -11y -3/2x -6 প্লাস 5y -55 -75 ইকুয়াল টু 0, সরি -15। ওকে, 4 থেকে 3/2 গেলে 5/2x -6y, 11 থেকে 5 গেলে 6 -76 ইকুয়াল টু 0। 2 দিয়ে যদি গুণ করি 5x -12y -152 ইকুয়াল টু 0। ওকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আমি বৃত্তের দ্বিতীয় চ্যাপ্টারের আজকে সূত্র সহ 3টা অঙ্ক করালাম। আশা করি তোমরা এতক্ষণ আমার ক্লাস ফলো করছো। আমি নেক্সট দিন আবার নতুন অঙ্ক করাবো এই চ্যাপ্টারের, এবং নেক্সট 2 দিনে আমার 4B শেষ হওয়ার পরে আমি তোমাদের সেকেন্ড পার্ট দ্বিপদী বিস্তৃতি করাবো। এতক্ষণ ক্লাস ফলো করার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।